नमस्कार बंधुरा शुरू करছি আজকের ভিডিও। এখন বাজে 5:30টা। আমি বেরিয়ে পড়েছি। আজকে আমাদের লোকেশন হচ্ছে সিটি সেন্টার 1। তো এখন আমি অঙ্কুরহাটি যাব। অঙ্কুরহাটি থেকে মনিদির গাড়ি করে যাব। তো অঙ্কুরহাটি চলে এসেছি আর মনিদির গাড়িটাও এক্ষুনি চলে আসবে, ফোন করেছিল আমায়। তো ওই জন্যই একটু ওয়েট করছি। ওই যে গাড়িটা চলে এসেছে। তো চলুন আগে গাড়িতে উঠে পড়ি, তারপর আমরা যাব। এখন বাজে 6:45। তো আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 1-এর উদ্দেশ্যে। রাস্তায় ছিল ভীষণ জ্যাম, সেই কারণে মনিদি কি বলছে একটু শুনে নাও। গাড়ি বেশি ওজন চলে যাচ্ছে। বলো কি বলবো, বলো কিছু বলার তো আর নেই। রাস্তায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, 7টায় পৌঁছানোর কথা, এখন বাজে 7:15। কিভাবে এখন আমি কথা বলবো? সেইটাই, টাইমলি আমরা পৌঁছাতে পারবো না? টাইমলি তো টাইম তো বেরিয়ে গেছে। শরীরের অবস্থা এরকম, কি হবে সেটা দেখতে হবে। ঠিক আছে, দেখা হবে। যদি দাঁড়িয়ে থাকি, বেঁচে থাকি, দেখা হবে এরপর অবশ্যই। টাটা। এত গাড়িতে জ্যাম কেন মনিদি? সেটাই তো বুঝতে পারছি না। সেলিব্রিটি তো গাড়ি মুখ ঢাকা দিয়ে গাড়িতে বসে আছে, হ্যাঁ, তাহলে বাইরে কেন এত জ্যাম হচ্ছে? সেটাই বুঝতে পারছি না। তো জ্যামের মধ্যে কি করব, আমরা এইভাবেই করছিলাম মজা। তো এখন আমরা মোটামুটি ক্যারি রোডে চলে এসেছি। তো জ্যামটা ছেড়েছে, কিন্তু প্রায় আমাদের ওখানে আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে। এখন আমরা রয়েছি আইটিসি রয়্যাল বেঙ্গল আর জেডব্লিউ ম্যারিয়েটের কাছে। আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটা এতই সুন্দর লাগছে, আর আকাশটাও আজকে ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, প্রচুর টেনশানের মধ্যে নিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের 7:30টায় কল টাইম ছিল, এখন বাজে অলরেডি 8:30। মানে আমরা প্রায় 1 ঘন্টা লেট। তো আমরা এখন সিটি সেন্টার 1-এ চলে যাব। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল সিটি সেন্টার 1-এই। তো সেই কারণে যারা ওখানে শুধুমাত্র প্রোগ্রামের জন্য এসেছে তারা যাবে 3rd ফ্লোর, আর আমরা যাব গ্রিন রুম, সেজন্য আমরা যাব 4th ফ্লোরে। তো আমরা 4th ফ্লোরে চলে এসেছি। তো আমরা ব্যাগ ট্যাগ রেখে একটুখানি নিচ থেকে ঘুরে আসবো যেখানে প্রোগ্রামটা হচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো। এত সুন্দরভাবে জায়গাটা সাজানো, আর মানে জায়গাটা এত সুন্দর যে কি বলবো, সত্যি ঢুকলে মনটা ভরে যায়। তো এখানে শ্রাবন্তী আর ওর স্টুডেন্ট ছিল একজন, তারা এসে গেছে। আর এখানে এসে গেছে শিপর্ণাদি। তো আমরা এখন শিপর্ণাদির আগে হেয়ার হবে, আর জায়গাটা এতই অন্ধকার শিপর্ণাদির মুখটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, শিপর্ণাদি প্রচুর গল্প করছিল, তার মধ্যে থেকে আমি একটু ব্রেকফাস্ট এনে দিচ্ছিলাম ভবাশিস দাকে। ভবাশিস দা অনেকক্ষণ আগেই এসেছিলো, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তুমি এখন খেয়ে নাও, আমরা পরে খাবো। তো আমি একটু চা খাবো, কারণ কি ভীষণ মাথা ধরে গেছে, সকাল থেকে কিছু খেয়ে বেরোনি। আমি তো বেরিয়েছি 5:45। তো এখানে এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মনিদির ছিল আজকে স্টেজ, তো মনিদির স্টেজে কাজ করা শুরু করে দিয়েছে। আর এখনও দেখো, এখন বাজে প্রায় 10:30, এখনও সবাই এসে পৌঁছতে পারেনি, এখনও সবাই লেট। কি বল, তাও কিন্তু এখনও গরমকাল, শীতকাল কিন্তু এখনও পড়েনি, কিন্তু কি আর করা যাবে। তো চলো মনিদির মেকআপটা শুরু করা যাক। আর দিদি তো আমাদের সুপারফাস্ট মেকআপ আর্টিস্ট, দিদির আধ ঘন্টাও লাগবে না, মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমাদের প্রায় বেস ডান হয়ে গেছে। দিদিকে বলছে তো 10 মিনিটে তুমি রেডি করে ফেললে, ওই জন্য দিদি হাসছে। তো যারা মিস করলো তারা অনেকটাই মিস করলো। এখন প্রায় অনেকজনই চলে এসেছে, কিছু লোক এখনও বাকি, কিছু লোক কেন, বেশ অনেক লোক এখনও বাকি। তো কত ক্রাউড ছিল সেটা আমি তোমাদের পরে দেখাবো, কিন্তু এখন আপাতত লুকটা কমপ্লিট করা যাক। এখন প্রায় সবাই চলে এসেছে, বেশ অনেকজন চলে এসেছে। তো এরপর আমাদের এখানে লুক কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার যাব একটু ব্রেকফাস্ট করতে, কারণ কি ব্রেকফাস্ট অনেকক্ষণই দিয়ে দিয়েছিল, কিন্তু দিদির এরকম স্টেজ ছিল বলে আমরা আর ব্রেকফাস্ট করিনি। দিদিকে হেল্প করতে হবে বলে ওখানেই চলে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল ইডলি, 2 রকম চাটনি আর সাম্বার। ইডলি খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি ভীষণ খুশি হয়েছিলাম ইডলিটা দেখে। তার আগে একটু চা খেয়েছিলাম। তো যাই হোক, এখন একটু ইডলি খেয়ে নিই। সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছিলো ইডলিটা দেখে। আর এই যে এই হোয়াইট চাটনিটা আমার হেভি ভালো লাগে। তো যাই হোক, একটু বেশি করেই নিলাম ওই জন্যে। আর ওই রেড চাটনিটা কিন্তু আমি আগে কোনো দিন খাইনি। দেখলাম একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার, কিন্তু আমার মিষ্টি ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমার ওটা খুব একটা ভালো লাগেনি। আমার কিন্তু ওই হোয়াইট চাটনিটাই বেশি ভালো লাগে। আর সাম্বার ডালটাও ছিল পুরো একদম গরম গরম, খেতে অবসম্ভব ভালো লাগছিলো। আর খিদেও পেয়েছিল, তখন প্রায় বাজে 11টা 11:30 মতো। তো চলো আগে খেয়ে নিই, টেস্টটা কীরকম আছে আগে খাই, তারপরে তোমাদেরকে বলছি। ইডলিটা অনেকক্ষণ হয়েছে বলে হয়তো একটু শক্ত হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু খেতে খুব ভালো ছিল। তো এখন আগে ইডলিটা একটু খেয়ে নেওয়ার পর আমরা সেকেন্ড যে লুক আছে ওখানে যাব। কিন্তু তার আগে যেখানে শিপর্ণাদির ফটোশ্যুট চলছিল ওখানে একবার যাব।
শিপর্ণাদি কিন্তু পার্সোনালি সত্যি খুব ভালো মানুষ, জানেন। কারণ শিপর্ণাদি যে সেলিব্রিটি এতগুলো কাজ করে ফেলেছে, শিপর্ণাদির সাথে মিশলে কেউ বুঝতেই পারবে না। শিপর্ণাদি খুব মানে মানুষের জনের সাথে মিশে যেতে পারে, আর খুব ভালো, প্রচুর কথা বলছিল এবং প্রচুর গল্প হাসি আড্ডা। মনেই হবে না দিদি অত কাজ করেছে, দিদি অত বড় সেলিব্রিটি। তো যাই হোক, দিদির এখানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার সেকেন্ড যে মেকআপ লুক ছিল সেখানে গেছিলাম। এখানে প্রায় সবাই ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ছিল, মনিদি, লিপিদি আর আরও একজন যিনি ছিলেন। তো এখানে সেকেন্ড লুকটাও প্রায় ডান হয়ে গেছে, কারণ কি আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এই লুকটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, এটা একটা ব্রাইডাল লুক ট্রাই করেছে, খুব ভালো লাগছে ব্রাইডাল লুকটাও। তো এবার থার্ড লুক চলছে। থার্ড লুকটা একটা মুসলিম ব্রাইড লুক হবে, তো সেই লুকটাই এখন চলছে। থার্ড লুকটাও কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা করতে যাব লাঞ্চ। এখন বাজে প্রায় 1:45, সরি 1:30। তো এখন আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চে ছিল বিভিন্ন রকম স্যালাড, রায়তা, চিকেন, মাছ, পনির, রুটি, সব কিছু সেসব খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আজকে প্রিয়াঙ্কাদি এসে গেছে, প্রিয়াঙ্কাদি দেবে অ্যাওয়ার্ড। তো প্রিয়াঙ্কাদি প্রথমে এসে একটু বসেছিল, একটু গল্প টল্প করার পর দিদি অ্যাওয়ার্ড দিতে শুরু করেছিল। দিদিকে একটুখানি সিটেট করে নেওয়া হলো, আর আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম দিদির হাত থেকে, বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড। তো ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তটা, তো বলে করতে পারবো না। তো যাই হোক, এরপর আসবে শ্রাবন্তীদি। শ্রাবন্তীদিও টাইমলি ঢুকে গেছিলো। এখন বাজে প্রায় 3:30, কারণ কি ওখানে প্রিয়াঙ্কাদির অ্যাওয়ার্ডটা দেওয়ার পর শ্রাবন্তীদি ঢুকেছিল। তো ওখানে একটুখানি ইন্টারভিউ দেওয়ার পর শ্রাবন্তীদি স্টেজে চলে আসে এবং অ্যাওয়ার্ড সেশন শুরু হয়। তার আগে শ্রাবন্তীদিকে একটু ফেলিসিটেট করে নেওয়া হয় এবং তারপর আমি অ্যাওয়ার্ড পাই আরও একটা, যেটা ছিল বেস্ট লিড মেকআপ আর্টিস্ট। এটাও কিন্তু বেশ বড় পাওয়া আমার কাছে, একই দিনে দুটো অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে সত্যি একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তারপরে একটু সন্ধ্যা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। ছিল পটেটো, একটা ফ্রাই, আর ছিল চা, কফিও ছিল, কিন্তু আমি চাই নিয়েছিলাম। তো যাই হোক, এরপর এসে গেছিলো সৃজিত মুখার্জি স্যার, যিনি অনেকেই ওনাকে চেনেন, যিনি ডিরেক্টর। তো উনি আসার পর উনিও কিছুক্ষণ সময় আমাদের সাথে ছিলেন। আর এরপর আমাদের আরও কিছু মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে মনিদি পেয়েছিল বেস্ট এডুকেটারের অ্যাওয়ার্ড, তো মনিদিকেও অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হচ্ছে হাত। তো মোটামুটি এখানে অ্যাওয়ার্ড সেশন শেষ হয়ে গেছে। আমাদের ছিল রাত্রে ডিনার, তো আমরা রাত্রে ডিনার করবো আর বেরিয়ে যাব। এখন বাজে প্রায় 8:30 মতো, আমাকে যেতে হবে অনেকটা রাস্তা, আর এখন রাস্তাঘাটে এত জ্যাম হচ্ছে আমি জানি না কখন পৌঁছতে পারবো। তো অল্প করে আমরা একটুখানি ডিনার করে নিয়ে বেরিয়ে যাব। তো ডিনারে ছিল ভেজ পোলাও, ছিল ডাল মাখানি, ছিল কোপ্তা কালিয়া, ছিল পনির টিক্কা মশালা, ছিল পাঞ্জাবি চিকেন, ছিল তান্দুরি রুটি, আমি আর রুটিটা নিইনি, আর ছিল ওখানে অনেক কিছু স্যালাড ছিল, সেটা আমি পরে দেখাচ্ছি। তার সাথে ছিল এখানে মিহিদানা, অথচ সেটা ক্ষীর দিয়ে। আমি ক্ষীর মিহিদানাই ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লেগেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। আজ প্রায় 9টার মতো বাজে, বাড়ি যেতে কটা বাজবে বুঝতে পারছি না। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য।